এই যে মনোজিৎ মিশ্রের চাকরি কিভাবে হয়েছিল? কেউ নিশ্চয়ই সুপারিশ করেছিল। ইমেজ তো খুব একটা ভালো নয়, গুডবুকে থাকার ছেলেই নয় কলেজ কর্তৃপক্ষের। তাহলে চাকরি কিভাবে হয়েছিল? তদন্তকারীরা তাই খোঁজার চেষ্টা করছেন। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, এই চাকরি কার সুপারিশে হয়েছিল, কিভাবে হয়েছিল মনোজিৎ মিশ্রের, তা খুঁজতে গিয়ে তদন্তকারীরা কোন কোন তথ্যের সন্ধান করছেন, কোন কোন নথি খুঁজছেন? দেখা একেবারে এখন তদন্তকারীদের নজরে গভর্নিং বডির যে রেজিস্টার বুক, সেটাই গতকাল গভর্নিং বডির রেজিস্টার বুক বাজেয়াপ্ত করলো তদন্তকারী আধিকারিকরা। এবং খতিয়ে দেখা হচ্ছে এই যে ঘটনা ঘটেছিল তার আগে শেষ কবে এই গভর্নিং বডির মিটিং হয়েছিল, এবং যদি সেই মিটিং হয়ে থাকে, যেহেতু এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এখন সামনে আসছে, তাহলে তখন মিটিং যখন হয়েছিল তখন এই মনোজিৎ মিশ্রের হয়ে কোনো অভিযোগ সেই গভর্নিং বডিতে এসেছিল কিনা, বা যদিও কোনো অভিযোগ এসে থাকে তার বিরুদ্ধে গভর্নিং বডি কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছিল কিনা, সেই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই গতকাল এই গভর্নিং বডির যে রেজিস্টার বুক, সেই রেজিস্টার বুক বাজেয়াপ্ত করেছে তদন্তকারী আধিকারিকরা। এবং শুধু তাই নয়, উল্লেখিত এই মনোজিৎ মিশ্র তার যে চাকরি, সেই চাকরি কিন্তু গভর্নিং বডির সুপারিশেই হয়েছিল। সেক্ষেত্রে তার কোনো প্রভাব ছিল কিনা এই গভর্নিং বডির ওপরে, এই বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছে। এবং যে বিষয়টিকে মূল যে যখন এই ঘটনা ঘটে তার আগে তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ গভর্নিং বডিতে কেউ জানিয়েছিল কিনা, এবং যদি কেউ অভিযোগ জানিয়ে থাকে তা সেই বিষয়কে সামনে রেখে গভর্নিং বডির তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখতেই কিন্তু জিবির যে ধন্যবাদ রৌনক। এবং এই মনোজিৎ মিশ্র কলেজে এন্ট্রি নেওয়ার পর কলেজের নিরাপত্তা একেবারে লাটে উঠে গিয়েছিল। আপনারা জানেন, যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন নিরাপত্তারক্ষীর মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল, তাকে বার করে দেওয়া হয়েছিল সেখান থেকে। তা নিয়ে তদন্ত চলছে। এর আগেও বহুবার মনোজিতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে কলেজের নিরাপত্তাকে থোড়াই কেয়ার। এখন জানা যাচ্ছে যে ইউনিয়ন রুমে বহিরাগতদের নিয়ে এসে আসর বসাতেন মনোজিৎ, এবং যাতে কোনোভাবে তা কোথাও রেজিস্টার্ড না হয়ে থাকে তার জন্য বহিরাগতদের নাম লেখা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ তদন্তকারী নিরাপত্তা দেওয়ার যে সংস্থা, যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তাদেরকে রীতিমতো থ্রেটের উপরে রেখেছিল মনোজিতের উপর কথা বলার সাহস কারো ছিল না। অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, দুটো বিষয় হতে পারে। এক, যে মনোজিৎ এমন একটা জায়গা, এমন এক প্রভাবশালী বা প্রভাব বিস্তার করেছিল পুরো কলেজের উপরে, যার জন্য নিরাপত্তারক্ষীরা ভয়ে কিছু বলতে পারতেন না, নিরাপত্তা ব্যবস্থা পুরো লাটে উঠেছিল। তা না হলে মনোজিৎ তাদের হুমকি দিয়ে, ধমকিয়ে, চমকিয়ে নিরাপত্তার দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে নিজের মর্জিমাফিক কলেজের কাজ করত। কোনটা? দেখো, যে বিষয়গুলো উঠে আসছে আস্তে আস্তে মনোজিতের বিরুদ্ধে, যে অভিযোগগুলো সামনে আসছে, তাতে স্পষ্ট হচ্ছে কলেজের ভেতরে একচ্ছত্র দাদাগিরি চলতে মনোজিতের। সেক্ষেত্রে অতীতে নিরাপত্তারক্ষীকে মারধরের ঘটনা সামনে এসছে। এবার যে বিষয়টি সামনে আসছে, যে রেজিস্টার বুক মেনটেন করার কথা নিরাপত্তারক্ষীদের, অর্থাৎ কলেজে কোনো গেস্ট ছেলে বা বাইরে বা বহিরাগত কেউ এলে তাদের নাম পরিচয় লিখে রাখার কথা যে গেটের কাছে থাকা রেজিস্টার বুকে। সেই রেজিস্টার বুকের পার্ট তুলে দেওয়া হয়েছিল কলেজ থেকে। অর্থাৎ মনোজিৎ যখন তখন ইচ্ছে মতো বাইরের লোকেদের বা বহিরাগতদের সাথে কলেজে এসে কলেজে ইউনিয়ন রুম ব্যবহার করতো, এবং সেখানে চলতো আড্ডা আসর। এই তথ্য উঠে আসছে। পিনাকি বন্দ্যোপাধ্যায়, যে নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে, তার বয়ান থেকে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। অর্থাৎ এই রেজিস্টার বুক মেনটেন করা হতো না। এই অতীতে এই কলেজেরই প্রস্তাবিক ক্যামেরা ভাঙার অভিযোগ উঠেছে মনোজিতের বিরুদ্ধে। তাহলে কেন ভাঙা হয়েছিল? তাহলে কোথাও গিয়ে কি তার যে এত দাবাদাবি বা তার যে এত বাড়াবাড়ি, বারবারন্ত, কলেজে বিভিন্ন সময় বিভিন্ন লোককে নিয়ে আসা, কলেজের ভেতরে যা ইচ্ছে তাই করা, এইগুলো কি কোথাও গিয়ে কি চেপে দেওয়ার জন্য এই কর্মকাণ্ড? এইগুলো তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়েছিল এই রেজিস্টার বুক মেনটেন করার জন্য। যখনই এই ঘটনা ঘটে, গণধর্ষণের ঘটনা ঘটে, তারপরেই কলেজ পড়ুয়ারাই কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল, আঙুল তুলেছিল মনোজিতের দিকে।
কারণ কলেজে সেফটি একদম নেই। বাইরে যারা স্টুডেন্টও ছিল না কোনো রকম তারাও এসছে। আমাদের যেদিন ভাইভা ছিল, আমরা 10th সেমিস্টারে আমাদের লাস্ট যেদিন ছিল ভাইভা, শুনেছি যে অন্য বাইরের স্টুডেন্টসরা, বাইরের অন্য ছেলেরা এসে 6th ফ্লোরে অন্য ফ্লোরেও এসছে। এটা নিয়ে অনেক ঘটনাও শুনেছি। তাছাড়াও এক্স স্টুডেন্টসরা আসবে কেন? এক্স স্টুডেন্টসের কাজ হয়ে গেছে, তারা কেনই বা আসবে? টিভি ইচ অ্যান্ড এভরি ফ্লোরে থাকা উচিত। আইডি কার্ড চেক করা হচ্ছে না, প্রপার টিচিং হচ্ছে না। আমাদের ইউনিয়ন রুমেই সব হতো। আমরা তাই জন্য চাইছি যে কোনো পলিটিক্যাল পার্টি যেন না থাকে কলেজটা। এই যে মনোজিতের এত দাপট কিসের জোরে, মাথার উপরে কার হাত, খুঁজছেন তদন্তকারীরা। কারণ তাদের কাছে খবর আছে মনোজিৎ এবং জায়েব গ্রেপ্তারির ঠিক ঘণ্টাখানেক আগে ফান রোডে কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। কে সে? সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড়। গণধর্ষণের অভিযোগে জালে 4। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এছাড়াও পুলিশ হেফাজতে জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে বৃহস্পতিবার গ্রেফতারের আগে গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে যায় মনোজিৎ, সঙ্গে ছিল জায়েব। সন্ধ্যে 6:25 নাগাদ ফার্ন রোডের কাছে তাদের টাওয়ার লোকেশন পেয়েছে পুলিশ। কিন্তু কেন ফার্ন রোডে? কারো সঙ্গে কি দেখা করতে গিয়েছিল? মনোজিৎ কি বুঝে গিয়েছিল আর চেপে রাখা যাবে না, তাই কি কোনোভাবে বাঁচার চেষ্টা? বালিগঞ্জ স্টেশন থেকে 500-800 মিটার দূরে এই ফার্ন রোড, সেখানে তাদের গতিবিধি। সূত্রের দাবি এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিলেন জায়েব এবং মনোজিৎ। এসবের উত্তর খুঁজছে পুলিশ। তদন্তকারীরা ইতিমধ্যে জানতে পেরেছেন ল কলেজের ছাত্রীকে নির্যাতনের সময় মনোজিৎ মিশ্রর মোবাইল ফোনে ভিডিও করা হয়, কিন্তু সেটা মনোজিৎ করেছে নাকি অন্য কেউ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ভিডিও করা একেবারে ছক কষে পরিকল্পনা করে, যাতে পরে এই ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে নির্যাতিতার মুখ বন্ধ রাখা যায়। তারপরেও থানার সামনে ঘুরঘুর করছিল মনোজিৎ ও জায়েব, নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন কিনা। কখনো কসবা থানার কাছে পার্কের সামনে ঘুরঘুর, কখনো আবার গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে মনোজিৎ এবং জায়েব। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার গ্রেফতারির আগে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথাও বলে মনোজিৎ। কেন ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা মনোজিতের? কি কথা হয় দুজনের? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ জিজ্ঞাসাবাদও করে। সাউথ ক্যালকাটা ল কলেজের ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা। আগে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু করে পুলিশ। 70-এর 1 নম্বর ধারায় গণধর্ষণ, 127-এর 2 নম্বর ধারায় আটকে রাখা, 3-এর 5 নম্বর ধারায় একই উদ্দেশ্যে ঘটানো অপরাধ। এই 3টি ধারার সঙ্গে আরো 6টি ধারা যুক্ত করল পুলিশ। 118-এর 1 নম্বর ধারায় অস্ত্র দিয়ে আঘাত, 77 নম্বর ধারায় যৌন নির্যাতনের সাক্ষী থাকা, 351-র 3 নম্বর ধারায় ষড়যন্ত্র, 140-এর 3 নম্বর ধারায় অপহরণ, 140-এর 4 নম্বর ধারায় জোর করে আটকে রেখে মারধর অথবা নির্যাতন এবং 142 নম্বর ধারায় ঘরের মধ্যে আটকে রাখা। এই সব অভিযোগেও এবার মামলা রুজু করেছে পুলিশ। নিউজ 18 বাংলা।